সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। পাঞ্জাবকে হারিয়ে ফের জয়ের রাস্তায় চেন্নাই। চিপকে চেন্নাই সুপার কিংস বনাম কিংস 11 পাঞ্জাবের ম্যাচ শেষে হাসি হাসলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন প্রথমে ব্যাট করে 160 রান তুলেছিল চেন্নাই, জবাবে পাঞ্জাব 138 রানে গুটিয়ে গেল। টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণে ধোনিদের শুরুটা দুরন্ত মেজাজেই হয়েছে। প্রথম 3 ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে 3 বারের চ্যাম্পিয়ন টিম। শনিবার ফের জয়ের রাস্তায় ফিরল হলুদ জার্সিধারীরা। অন্যদিকে কিংস 11 পাঞ্জাব শেষ 4 ম্যাচের 3টিতে জয় পেয়েছে, একটিতে হারতে হয়েছে অশ্বিনদের। এই টুর্নামেন্টে বিতর্কে জড়িয়েছেন অশ্বিন। মানকাডিং বিতর্ক পিছুই ছাড়ছে না তাদের। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে কিংস 11 বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন জশ বাটলারকে আউট করে এই বিপত্তি ডেকে এনেছেন পাঞ্জাবের ক্যাপ্টেন। সেই নিয়ে এখনো কথা চলছে। লিগ তালিকায় পাঞ্জাব রয়েছে 3-এ, চেন্নাইয়ের অবস্থান 4-এ। দুই দলই 4 ম্যাচ খেলে 6 পয়েন্ট পেয়েছে, কিন্তু নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে অশ্বিন অ্যান্ড কোম্পানি। প্রথমে ব্যাট করে টসে জেতার পুরো সুযোগ নিল চেন্নাই সুপার কিংস। স্লো পিচে আগে ব্যাট করার সুযোগ নিয়ে 3 উইকেট হারিয়ে 160 রানের শেষ ইনিংস শেষ করলেন মহেন্দ্র সিং ধোনিরা। দলের হয়ে সর্বোচ্চ 54 রান করলেন ফাফ ডু প্লেসি। শেষ দিকে ধোনি 37 ও আম্বাতি রাইডু 21 রানে অপরাজিত থাকেন। 160 রান তাড়া করতে নেমে লোকেশ রাহুল ভালো শুরু করেন, তিনি 55 রান করেন। তবে অন্যদিকে আজ চূড়ান্ত ব্যর্থ হন ক্রিস গেইল। মায়াঙ্ক আগরওয়াল মিডল অর্ডারে সরফরাজ খান 67 রান করেন, বাকি কেউই ব্যাট হাতে সফল হননি। চেন্নাইয়ের হয়ে হরভজন সিং 17 রানে 2 উইকেট নেন। এছাড়া রবীন্দ্র জাদেজা 4 ওভারে 24 রান ও ইমরান তাহির 20 রান দেন। 3 স্পিনারের সৌজন্যে ফের একবার ঘরের মাঠে চেন্নাই ম্যাচ বের করে নিয়ে চলে গেল। এক নজরে দেখে নিন আজকের খেলার স্কোর আপডেট। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।